আজকের রেসিপি মটরশুঁটির লুচি বা মটরশুঁটির কচুরি। এই সময়টাতে বাজারে খুব সুন্দর মটরশুঁটি কিনতে পাওয়া যায়। ফ্রেশ মটরশুঁটি দিয়ে কিন্তু এই রেসিপি বা এই খাবারটি সবচাইতে ভালো হয়। আপনারা দেখুন, খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে আর খেতেও কিন্তু খুবই ভালো হবে। সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। নমস্কার, স্বাগত জানাচ্ছি ফ্লেভারস অফ কলকাতায়। সাথে আছি আমি নন্দিনী। আসুন তাহলে শুরু করি। মটরশুঁটি নিয়েছি কিছুটা পরিমাণ, কতটা পরিমাণ সেটা পরে বলছি। পরিমাণটা কোনো ব্যাপার নয়, সেটা আমি পরে বলছি মটরশুঁটি কতটা পরিমাণে লাগবে। মটরশুঁটিটা একটু ভাপ দিয়ে নিয়েছি যাতে একটু নরম হয়। মটরশুঁটি দিয়ে দিয়েছি ব্লেন্ডার জারে, 1 মুঠো ধনে পাতা দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি আর 3 টুকরো আদা দিয়েছি। অল্প করে জল দিয়ে একেবারে স্মুথ পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটা যেন একেবারে স্মুথ হয়। স্মুথ পেস্ট তৈরি করার জন্যই কিন্তু মটরশুঁটিটাকে একটু ভাপিয়ে নিতে হবে। এবার আমি ডো তৈরি করব। সেই জন্য আমি এখানে বড় একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ ময়দা আর 1/2 কাপ পরিমাণ আটা। যেভাবে আমরা লুচি পরোটা তৈরি করি সেইভাবেই ময়ান দিয়ে নেব। স্বাদ মতো লবণ দেব, চিনি দেব। এই ধরনের খাবারগুলো আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেই জন্য আমি চিনিটা একটু বেশি দেব। আপনারা পছন্দ না করলে চিনিটা কম দিতে পারেন বা অ্যাভয়েডও করতে পারেন। হিং পছন্দ হলে এই সময় 1 থেকে 2 চিমটি হিং দেওয়া যেতে পারে। কিছুটা সাদা তেল দিলাম। এবার খুব ভালো করে ডলে ডলে ময়ান দিয়ে নেব। ময়ান কি করে দিতে হয় আমরা সবাই জানি। যখন আমরা হাতে মুঠো করব তখন একটা শক্ত ডালার মতো হয়ে যাবে, তারপরে আবার ভেঙে দিলে গুঁড়ো হয়ে যাবে, তখন বোঝা যাবে যে ময়ানটা ঠিকঠাক হয়েছে। এবার আমি দিচ্ছি সুজি। আমি 2 কাপ নিয়েছি আটা ময়দা মিলিয়ে। এখানে 3 টেবিল চামচ পরিমাণ সুজি আছে। আমি 10 মিনিট আগে এই সুজিটা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। যেহেতু মটরশুঁটির পেস্ট দিয়ে এই ময়দাটাকে আমি মাখবো, কোনো জল ব্যবহার করব না, সেই জন্য এই সুজিটা দেয়া কিন্তু জরুরি। সুজি না দিলে এই লুচি বা পুরি বা কচুরি যাই বলুন না কেন, এটা কিন্তু খাস্তা হবে না, মানে খুব নরম হবে, তখন ভালো লাগবে না খেতে। সেই জন্য এই রেসিপিতে এইভাবে ভিজিয়ে সুজি দেওয়াটা অবশ্যই জরুরি। এবার অল্প অল্প করে মটরশুঁটির পেস্ট দেব এবং একটা ডো তৈরি করে নেব। কোনো জল ব্যবহার করতে হবে না। ময়দাটাকে আমি মেখে নিয়েছি। এবার যেভাবে আমরা ময়দার ওপরে একটু তেল মাখিয়ে রেখে দিই যাতে এটা ড্রাই হয়ে না যায়, সেইভাবেই তেল মাখিয়ে একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 45 মিনিট থেকে আধ ঘন্টা, বা আধ ঘন্টা থেকে 45 মিনিট। এতটা পরিমাণ পেস্ট আমার বেঁচে গিয়েছে। এটা আমার আর কোনো কাজে লাগবে না, আমি পরে কোনো রান্না এটা ইউজ করে নেব। আধ ঘন্টা 45 মিনিট পরে যখন আটাটা আমার সেট হয়ে গিয়েছে, এবার কিছুটা পোর্শন ওই মাখার থেকে নিয়েছি, নিয়ে এইভাবে হাত দিয়ে একটু ডলে ডলে আরও একটু মেখে নেব। ছোট ছোট আমি লেচি কেটে নেব। আপনারা যেই সাইজ বানাতে চাইছেন সেই আন্দাজ মতো বা সেই পরিমাণ মতো ছোট ছোট লেচি কেটে নিতে হবে। খুবই ভালো লাগে খেতে, আপনারা একদিন বানিয়ে দেখবেন। এখন তো খুব সুন্দর মটরশুঁটি বাজারে কিনতে পাওয়া যাচ্ছে। এই ফ্রেশ মটরশুঁটি দিয়ে এই রেসিপিগুলো বাড়িতে অবশ্যই বানান, খুবই ভালো লাগবে। আর কোনো ঝামেলা নেই, দেখলেন তো আমি তৈরি করলাম, কোনো ঝামেলা নেই, একেবারে ঝামেলা মুক্ত একটা খাবার। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তেল লাগিয়ে এইভাবে বেলে নেব, লুচির মতো বেলে নেব। যেইভাবে লুচি বেলি ঠিক সেইভাবেই বেলে নেব। এবার চলে এসেছি ভাজতে। আমি একটা কড়াতে তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে ভেজে নেব। প্রত্যেকটা লুচি কিন্তু ফুলবে, প্রত্যেকটাই ফুলবে। আর ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজতে হবে। একেবারে লো হিটে ভাজলেও কিন্তু এটা মচমচে হবে না। মানে একটু যদি লুচি পুরি যাই বানাই না কেন, একেবারে যদি নরম হয় তাহলে তো খেতে ভালো লাগে না। একটা খাস্তা ভাব না আসলে কিন্তু খেতে ভালো লাগে না। আর এটা যদি সিম আছে আপনি ভাজেন তাহলে কিন্তু খাস্তা ভাবটা আসবে না। আমি আসলে অনেকবার তৈরি করেছি, সেই জন্যই এতগুলি ছোট ছোট টিপস আপনাদের বলতে পারলাম।
এই ময়ানটা কিন্তু, এই আটাটা মেখে কিন্তু ফ্রিজেও রেখে দেওয়া যাবে, সেটাও আপনি করতে পারবেন, কোনো অসুবিধে নেই। আমি একটা আপনাদের দেখাচ্ছি ছিঁড়ে এভাবে, এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম। বানানোটাও কিন্তু খুবই সহজ। তৈরি হয়ে গেল মটরশুঁটি লুচি বা কচুরি বা পুরি, আপনারা যাই বলেন না কেন, খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আমি আশা করছি আমার আজকের রেসিপি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।